প্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা একটা নতুন এপিসোডে আলোচনা শুরু করব ই10 বা ই রিটার্ন সংক্রান্ত বিষয়ে, যেটা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন, অনেকেই বুঝতে পারছেন না। প্রথমবারের মতো যারা বিশেষ করে অনলাইনে রিটার্ন সাবমিট করতেছেন বা ই রিটার্ন সাবমিট করতেছেন, তাদের কাছে একটা প্রশ্ন আছে যে আমাদের যে সঞ্চয়পত্র, সেই সঞ্চয়পত্রের হিসাবগুলো কিভাবে, কোথায়, কিভাবে লিপিবদ্ধ করলে পরে আমরা সঠিকভাবে হবে এবং আমাদের যে ট্যাক্স, অর্থাৎ আমরা সঞ্চয়পত্রের উপর যে ইনকাম করি সেই ইনকামের উপর যে ট্যাক্স ডিডাক্টেড সোর্স, অর্থাৎ যে সোর্স ট্যাক্স কাট হয়, সেটা সঠিকভাবে আমরা সমন্বয় করতে পারবো, সেই বিষয়টা অনেকেই বুঝতে কষ্ট হচ্ছে বা সঠিকভাবে এন্ট্রি না দেওয়ার কারণে আপনারা সমস্যায় পড়ছেন। তাই এই বিষয়টা ক্লিয়ার করার জন্য আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আপনারা দেখতে থাকুন এবং এই ভিডিওটা হবে খুবই সংক্ষিপ্ত, কিন্তু আপনারা যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনাদের এই সমস্যাগুলো আপনারা উঠাতে পারবেন। যদি কারোর ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো ইনকাম থাকে বা সঞ্চয়পত্র থাকে, তাহলে আপনি অ্যাসেসমেন্ট ইনফরমেশন পেজে এসে, এই যে আপনাদের দেখাচ্ছি অ্যাসেসমেন্ট ইনফরমেশন পেজে এসে হেডস অফ ইনকামে আপনি ক্লিক করবেন, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। আবার দেখায় অ্যাসেসমেন্ট ইনফরমেশন পেজে এসে হেডস অফ ইনকামে এসে আপনাকে ক্লিক করতে হবে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। তো আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটসে ক্লিক করলাম। ক্লিক করে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে নেক্সট পেজে চলে গেলাম। এরপরে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমাদের ইনকাম পেজে চলে আসলাম। ইনকাম পেজে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস। এখানে এসে আপনাকে প্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে চুজ করতে হবে যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটসের টাইপ কি। তো আপনাদের এই সঞ্চয়পত্রের টাইপ দুই ধরনের আপনারা জানেন। একটা হলো পেনশনার, যারা পেনশন পেয়ে সেই টাকা ইনভেস্ট করেছে তাদের জন্য পেনশনার, এবং অন্যদের জন্য আদার দ্যান পেনশনার। তো আমরা আদার দ্যান পেনশনারে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে দেখেন কি কি ফিল্ড আসছে। ফিল্ড কিছুই না, খুব সহজ। রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু মানে কত টাকা কিনেছেন, কত তারিখে কিনেছেন এবং নাম্বার কত, এবং কত পেয়েছেন আপনার মুনাফা হিসাবে, তার থেকে টিডিএস কত কেটেছে। ভেরি সিম্পল। তো যদি আপনাদের একাধিক হয় তাহলে আপনারা এই যে অ্যাড বাটনে ক্লিক করে আরও একাধিক পেজ বা একাধিক এন্ট্রি সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সঞ্চয়পত্র কেনার এগেনস্টে আলাদা আলাদা এন্ট্রি দিতে হবে। তো এখন দেখা যাক আসলে এই পেজে, এই যে আমরা ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই পেজে এসে আমরা যে ইন্টারেস্ট ফর্মস সঞ্চয়পত্র আদার দ্যান পেনশনার, এখানে যে এন্ট্রি দিব, কোনগুলো এন্ট্রি দিব, সেজন্য আমরা একজন ট্যাক্স পেয়ারের ব্যক্তিগত বিষয়টা আমরা একটু দেখতে যাই। এই যে দেখেন প্রত্যয়ন, আপনি যখন সঞ্চয়পত্র কিনবেন তখন আপনারা এই জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে আপনাকে একটা প্রত্যয়নপত্র দিবে। আপনি যে ব্যাংকের মাধ্যমে কিনবেন ওই ব্যাংকে গেলে আপনার টিন এবং আপনার এনআইডি নাম্বার দিলে পরে আপনাকে এই প্রত্যয়নপত্র দিবে। এখন আমরা যাকে নিয়ে কাজ করছি আপনারা দেখুন, তার অনেকগুলো সঞ্চয়পত্র আছে। 3 মাস মেয়াদি, এগুলো হলো 3 মাস মেয়াদি সঞ্চয়পত্র। এইটা হলো 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রের বৈশিষ্ট্য হলো এই সঞ্চয়পত্রের মুনাফার টাকা 5 বছর পরে একসাথে পাওয়া যায়। তার মানে প্রতি বছর বা 3 মাস পরে পাওয়ার কোনো সুযোগ নেই। আমরা যে ব্যক্তির রিটার্ন সাবমিটের জন্য আজকে মনস্থির করেছি, বা আপনার যদি এরকম হয় আপনি প্রথমেই দেখে নেন, এই যে এখানে দেখেন যে নগদায়নকৃত, অর্থাৎ এই সঞ্চয়পত্রগুলো গত অর্থ বছরের মধ্যেই আপনি ভাঙিয়ে ফেলেছেন অথবা মেয়াদ পূর্তি হয়েছে। তো ঠিক আছে, তো মেয়াদ পূর্তি যখন হয়েছে তো এইগুলো আমরা কোথায় এন্ট্রি দেব? খুব সহজ, যেগুলো মেয়াদ পূর্তি হয়ে গেছে গত অর্থ বছর শেষে, এই সঞ্চয়পত্রগুলোর অস্তিত্ব ছিল না, অর্থাৎ এইগুলো আমরা পরবর্তীতে আমরা দেখাবো যে কোথায় এন্ট্রি করতে হয় বা কোথায় হবে না। তাহলে একটু বুঝে নেন যে নগদায়নকৃত এই 3টা পেয়েছি। এই 3টা আসলে এখান থেকে আমাদের ইনকাম জেনারেট হয়েছে, ইনকামে যাবে, কিন্তু যেহেতু নগদায়ন হয়েছে এইটা অ্যাসেট লাইবিলিটিতে এন্ট্রি হবে না। তো আমরা এখন দেখি যে সবগুলো সঞ্চয়পত্র দেখছি ইনকাম হয়েছে, পরিশোধিত মুনাফা, উচ্চ করের পরিমাণ, এই পর্যন্ত। কিন্তু এই নিচেরগুলো নাই অর্থে এই যে 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র, এগুলো যেহেতু 22 সালে কেনা হয়েছে, 22 আর 5
27 সালের এটা মেয়াদ পূর্তি হবে, 5 বছর মেয়াদি যেহেতু, তো 27 সাল যেহেতু এটা না, সেহেতু এটা মেয়াদ পূর্তি হয়নি বলে মুনাফা দেখাচ্ছে না। তাহলে আমরা ইনকামে কোনগুলো এন্ট্রি দিব আপনি একটু বুঝেই নেন। এই যেগুলোর আপনি ইনকাম দেখছেন, যে মুনাফার পরিমাণ 1 2 3 4 5 6 7 8 9টা, এই 9টা, এই যে 9টা যেগুলো মুনাফার পরিমাণ উল্লেখ আছে, এইগুলোই আমাদের ওই পেজে এন্ট্রি হবে। আমরা একটু চলে যাই ওই পেজে, আবার একটু আপনাদের দেখাই। এই পেজে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র আদার দেন পেনশনার, অর্থাৎ এখানে এন্ট্রি হবে। এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যেসব সঞ্চয়পত্রে আমরা গত অর্থ বছরে ইনকাম অর্জন করেছি সেগুলো এখানে এন্ট্রি দিতে হবে। প্রথমে হলো রেজিস্ট্রেশন নাম্বার, ইস্যু ডেট, ভ্যালু, গ্রস ইন্টারেস্ট এবং টিডিএস। ওকে, ভেরি ফাইন। তাহলে আপনারা বুঝে নেন। আমরা আবার ওই বিষয়টা আবার দেখাচ্ছি, এই চার্টে চলে যায়। এই যে আপনারা যেগুলো দেখছেন যে ইনকাম আছে, এইগুলোই ইনকামে এন্ট্রি হবে, সবগুলো না, এগুলো ইনকাম নাই, এগুলো এন্ট্রি হবে না, যেহেতু এগুলোর ইনকাম নাই, এন্ট্রি হবে না। তো ঠিক আছে, আমরা এখন সর্বশেষ ধাপে যাই। আমরা এটা সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে আমরা পরের ধাপে চলে যাই। আমরা এই যে রিবেট পেজে চলে আসছি। এখন রিবেট পেজে কোনগুলো এন্ট্রি হবে? রিবেট পেজে সেইগুলো এন্ট্রি হবে যেগুলো গত অর্থ বছরে, অর্থাৎ গত বছরে জুলাই থেকে বর্তমান বছরের জুন পর্যন্ত আমরা যেগুলো ক্রয় করেছি। তো চলুন আমরা দেখে নিই যে কোনগুলো আসলে আমরা ক্রয় করেছি। আপনারা দেখুন এই যে নিচের যেগুলো আছে, এটা কিনেছি হলো 27/7/2023, তাহলে গত অর্থ বছর। এইটা হলো 21/1/2024, এইটা হলো গত অর্থ বছরে কেনা। 27/2/2024, এটাও গত অর্থ বছরে কেনা। 27/2/2024, এটাও অর্থ বছরে কেনা। এটা 22 সালে কেনা, এটা গত অর্থ বছরে না। তাহলে এই চারটা এন্ট্রি হবে। এই চারটা যেহেতু গত অর্থ বছরে কেনা, আর নিচে আরও 3টা আছে, 3/7/2023, 26/7/2023, 12/9/2023। অর্থাৎ এই চারটা যেহেতু গত অর্থ বছরে কেনা, এই 3টা গত অর্থ বছরে কেনা, অর্থাৎ এই 4টা এবং 3টা এইগুলোই আমাদের এই রিবেট পেজে এন্ট্রি হবে। তো রিবেট পেজে যে আমাদের যেটা করতে হবে খুব সহজ। এখানে এন্ট্রি আসলে বর্তমানে সফটওয়্যারে বা অনলাইন রিটার্নে আপগ্রেড এনেছে, সফটওয়্যার আপগ্রেড করেছে বা আপডেট করেছে। এখানে আসলে আপনি খুব সহজেই এই এন্ট্রিটা করতে পারবেন, আপনার কোনো পরিশ্রমই পেতে হবে না। প্রথমে আপনি এই যে চলে আসবেন আপনার রিবেট পেজে, আপনার তারপরে ইনভেস্টমেন্ট ক্যাটাগরি থেকে আপনার ইনভেস্টমেন্ট খুঁজে পাবেন। এই যে অ্যাপ্রুভ সঞ্চয়পত্র, এখানে ক্লিক করতে হবে। এই যে আমরা ক্লিক করছি, ক্লিক করার পরে ভেরি সিম্পল, আপনি এখানে প্রত্যেকটা এন্ট্রি দিয়েও, এই দেখেন প্রত্যেকটা এন্ট্রি দিয়েও কিন্তু আপনি এবং অ্যাড বাটনে ক্লিক করেও করতে পারবেন, অথবা সরাসরি এই যে ইম্পোর্ট ফ্রম ইনকাম, ইনকামে যেসবগুলো এন্ট্রি করেছেন সেগুলো আপনারা সরাসরি এখানে নিয়ে আসতে পারবেন। ইম্পোর্ট ফ্রম ইনকাম, অর্থাৎ ইনকাম পেজে যেগুলো এন্ট্রি করেছেন ওগুলো আর কষ্ট করে এখানে এন্ট্রি দেওয়ার দরকার নেই। এখন আপনারা বুঝতে পারলেন, এখানে আপনি ইন্ডিভিজুয়ালি একটা করে এন্ট্রি দিতে পারতেন, অথবা ইম্পোর্ট ফ্রম ইনকাম। তো ইম্পোর্ট ফর ইনকাম করা, আপনি ইম্পোর্ট করার পরেও কিছু কিছু আইটেম বাদ থাকবে, সেগুলো অ্যাড দিয়ে আপনি আপনার এন্ট্রি শেষ করবেন। তো এরপর আমরা চলে যাই অ্যাসেট পেজে। আসেন অ্যাসেট পেজে। অ্যাসেট পেজে এসে এই যে আপনি দেখছেন অ্যাসেট পেজে আমরা চলে আসছি। অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি, অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এসে আপনাকে কী করতে হবে? অ্যাসেট অ্যান্ড লাইবিলিটি এসে এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটস, এই যে সঞ্চয়পত্র, দেখেন আপনি কোথায় কোথায় ক্লিক করবেন? অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস, এখানে এসে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে ক্লিক করবেন, সঞ্চয়পত্রে ক্লিক করবেন। সঞ্চয়পত্রে যখন ক্লিক করবেন এখানেও সুযোগ আছে ইম্পোর্ট ফ্রম ইনকাম, ইম্পোর্ট ফ্রম ইনকাম, এখানেও কিন্তু সেই সুযোগটা আছে। আগে যেটা বলছিলাম যে আপনি ইনকামের পেজে যেগুলো এন্ট্রি করছেন সেগুলো যদি মনে করেন যে এখানে অ্যাড করার দরকার, তাহলে এখানে আনতে পারবেন। এছাড়াও অ্যাড দিয়েও একটা করে এন্ট্রি দিতে পারবেন, সেই সুযোগটাও থাকছে। তো আমরা আসলে এই অ্যাসেটে কোনটা এন্ট্রি দিব? তো চলুন আমরা দেখি, আমরা যে ব্যক্তির বিষয় নিয়ে কাজ করছিলাম তার লিস্টটাই একটু দেখে নিই। আপনারা দেখেন এই তিনটা কিন্তু নগদায়ন হয়ে গেছে, এই তিনটা কিন্তু বছর শেষে অ্যাসেট হিসেবে নেই, তাহলে এই তিনটা আগেই বাদ। এই যে নগদায়নকৃত এই তিনটা কিন্তু এখানে এন্ট্রি হবে না। এরপরে কোনটা এন্ট্রি হবে? যেহেতু আপনার অ্যাসেট হিসাবে কোনটা আছে, এই নিচের সবগুলোই আছে, এই তিনটা বাদে সবগুলোই অ্যাসেট হিসাবে এন্ট্রি হবে। এখানে যা কিছু দেখছেন তার মানে 3 মাস অন্তর যেগুলো আছে এই তিনটা বাদে সেগুলো, এবং 5 বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র। তার মানে এই নগদায়ন ছাড়া বাদ বাকি সবগুলোই
আপনার অ্যাসেট পেজে এন্ট্রি হবে। তো আমরা চলে যাচ্ছি, আবার অ্যাসেট পেজে চলে যাচ্ছি। অ্যাসেট পেজে যেয়ে এই যে কীভাবে এন্ট্রি দেবো একটু আগে বলেছি। আপনি যদি ইনকাম পেজ থেকে আনতে চান তাহলে ইম্পোর্ট ফ্রম ইনকাম, আর যদি কোনোটা বাদ পড়ে সেটা অ্যাড দিয়ে চলে যাবেন। এরপরে চলুন আমরা চলে যাই ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেগমেন্টে। ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেগমেন্টে কি আছে? ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেগমেন্টে যে ভেরি সিম্পল, এখানে আপনার যে আপনার সোর্সে যে ট্যাক্স কেটেছেন সেটার জন্য আপনার একটা এন্ট্রি দিতে হয়। সেটা আমাদের কিভাবে করব? এই যে দেখেন লেখা আছে হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স। হ্যাঁ, আমি আপনি সোর্স ট্যাক্স দিয়েছেন, আপনার সঞ্চয়পত্র যে ইনকাম করেছেন সেই ইনকাম থেকে আপনি সোর্স ট্যাক্স দিয়েছেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা চলে এসেছি ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেগমেন্টে। এখানে এসেও কিন্তু আমাদের এই সঞ্চয়পত্রের বিষয়টা এন্ট্রি দিতে হবে, কারণ আপনি যে টিডিএস দিয়েছেন সেটা কিন্তু অ্যাডজাস্ট করতে হবে। তাহলে আপনি কি লিখবেন? হ্যাভ ইউ পেইড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স, এই যে এখানে বলা আছে, এখানে আপনি ইয়েসে চাপবেন। এরপরে ডু ইউ নিড টু আপডেট ইউর ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস। আপনি কি আপনার ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস চেঞ্জ করতে চান? হ্যাঁ, যেহেতু আপনি এ পর্যন্ত কোনো এন্ট্রি দেন নাই, আপনার সঞ্চয়পত্রে যে ইনকামের এগনেস্টে কোনো টিডিএস কাটা আছে সেটা এন্ট্রি দেন নাই, তাহলে আপনি ইয়েসে চাপবেন। ইয়েসে চাপলে আপনি লেজারে চলে যাবেন। তো চলুন আমরা ইয়ে চাপ দিয়ে লেজারে চলে যাই। আমরা চলে এসেছি E10 লেজার, রিটার্ন লেজারে চলে এসেছি। এখান থেকে আপনি খুঁজে বের করবেন এই যে ক্লেম সোর্স ট্যাক্স। আসেন, ক্লেম সোর্স ট্যাক্স, এই যে ক্লেম সোর্স ট্যাক্স, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন এই যে সব আছে, এই যে সঞ্চয়পত্র সেগমেন্ট আছে, সঞ্চয়পত্রে ক্লিক করবেন। সঞ্চয়পত্র সেগমেন্টে এসে এখানেও কিন্তু সুযোগ আছে, আপনি রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও এন্ট্রি দিতে পারবেন। এই যে সঞ্চয়পত্র, শুধু রেজিস্ট্রেশন নাম্বার দিয়েও সার্চ দিয়েও এন্ট্রি দিতে পারবেন, অথবা এই যে সিঙ্ক্রোনাইজ ফ্রম ইনকাম, সিঙ্ক্রোনাইজ ফ্রম ইনকাম, যদি ইনকাম পেজের থেকে ওইটা আনতে চান, আপনি যদি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এন্ট্রি না দিতে চান তাহলে এখান থেকে আনতে আপনি সরাসরি ইনকাম পেজে আগে যেভাবে বলছিলাম এখানে ক্লিক করলে ইনকাম পেজের থেকে সব বিষয়গুলো এখানে চলে আসবে। তাহলে আসলে আপনাদেরকে আর সিঙ্গেল এন্ট্রি দেওয়ার কোনো সুযোগ নেই। আর যদি মনে করেন আপনি সিঙ্গেল দিবেন তাহলে এই যে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা উল্লেখ করবেন, সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে আপনার অনেকগুলো তথ্য আসবে। তথ্য আসার পরে আপনি টিডিএস ক্লেমের ঘরে যত টিডিএস আছে সেটাই বসাবেন। যদি আপনার টিডিএস থাকে 100 টাকা, আপনি 100 টাকা টিডিএস ক্লেমের ঘরে 100 টাকা বসাবেন। বসিয়ে সেভ দিলে আপনি যে নিচে লিস্ট দেখছেন এই লিস্টে এসে এটা জমা হবে। এই হলো আমাদের সার্বিক সঞ্চয়পত্র কীভাবে এন্ট্রি করবেন। তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে এবং কোনো প্রশ্ন থাকে সেগুলো আপনারা প্রশ্ন করতে পারেন, আমরা যত দ্রুত সম্ভব আমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং আপনারা যে চ্যানেলে এই ভিডিওটা দেখছেন সেই ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এই প্রত্যাশা রেখে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে এখানে আমাদের ভিডিও শেষ করছি। ধন্যবাদ সবাইকে।